আজ ঐতিহাসিক ৯ই সেপ্টেম্বর আমৃত্যু বিপ্লবী মাও সেতুং এর প্রয়াণ দিবসে অঙ্গীকার। ৯ই সেপ্টেম্বর বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান শিক্ষক, চীন বিপ্লবের রূপকার, আমৃত্যু বিপ্লবী মাও সেতুং স্মরণ দিবস। ১৯৭৬ সালে এই দিনেই তিনি প্রয়াত হন। চীনের মতন একটা অত্যন্ত পিছিয়ে পড়া কৃষিপ্রধান, যোগাযোগ ব্যবস্থাবিহীন, বিকেন্দ্রীভূত অর্থনৈতিক ও শাসন ব্যবস্থার অধীনস্থ আধা উপনিবেশিক আধা সামন্ততান্ত্রিক দেশে সংখ্যাগরিষ্ঠ কুসংস্কার আচ্ছন্ন, নেশাচ্ছন্ন, প্রথাগত শিক্ষাবিহীন কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত সহ সাধারণ মানুষকে কি অসীম ধৈর্য, অনমনীয় তেজ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেশের আর্থসামাজিক ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনের মহান সংগ্রামে নামতে সক্ষম হয়েছিলেন। মহান লেনিনের জনগণতান্ত্রিক বিপ্লবের তত্ত্বকে চীনের মাটিতে সৃজনশীলভাবে বিশেষীকৃত ও সম্প্রসারিত করে প্রয়োগ ঘটিয়েও তার পরিপূরক বৈপ্লবিক শ্রেণীর মানুষের সমাবেশকে ঘটিয়ে তিনি সমাজতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিলেন। প্রতিষ্ঠিত সমাজতান্ত্রিক ব্যবস্থার স্বল্পকালের মধ্যেই দুনিয়ার বৃহত্তম জনবসতিপূর্ণ দেশে ঝেঁটিয়ে বিদায় দিয়েছিল আহার, অধ্যহার, চিকিৎসা, প্রযুক্তি ও শিল্পের পশ্চাৎপদতা, কুসংস্কার, মাদক নেশা, অপসংস্কৃতি ও পাপাচার। সংগ্রামের এক পর্যায়ে তার নেতৃত্বে সংগঠিত ঐতিহাসিক লং মার্চ অভিযান ছিল রোমাঞ্চকর। উপনিবেশিক শক্তির তল্পিবাহক দেশের প্রতিক্রিয়াশীলদের আক্রমণের ও নির্ঘাত মৃত্যুর হাত থেকে লাল ফৌজকে রক্ষা করার উদ্দেশ্যে ইয়াসিন থেকে এক লক্ষ্য সেনাযাত্রা শুরু করিয়ে পাহাড়, জঙ্গল, খরস্রোতা নদী সংকুল দীর্ঘ ১২,০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে এক বছর পরে নিরাপদ আশ্রয়ে উত্তর সেন্সিতে পৌঁছানোর এক কথায় অসম্ভবকে সম্ভবে পরিণত করার এক অভূতপূর্ব বীরত্বপূর্ণ নজির। এই অভিযান পথেই ছিল খাদ্য, পানীয়, ঔষধ নিঃশেষিত হয়ে যাওয়ার কারণে অনাহার, অসুস্থতা, অমানসিক পরিশ্রম, দুর্ঘটনাজনিত মৃত্যু, বন্যজন্তু, শত্রুপক্ষের আক্রমণজনিত মৃত্যু, সমস্ত ধরনের প্রতিকূলতাকে মোকাবেলা করে শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন ২০,০০০ সেনা, যাদের সেনাপতির স্তরে উন্নতি অভিহিত করেন মাও সেতুং। সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পুঁজিবাদী ধ্যান ধারণার অনুপ্রবেশের বিরুদ্ধে বৃদ্ধ বয়সে তার নেতৃত্বে পরিচালিত যুগান্তকারী সাংস্কৃতিক বিপ্লব ছিল এক কথায় অনবদ্য। সহজ সরল ভাষায় তার বহু ভাষণ ও লেখন সম্বলিত রচনাবলী আজও দেশে দেশে সমাজ পরিবর্তনের সংগ্রামে নিয়োজিত সকলের কাছে অত্যন্ত উপদীয় ও প্রাসঙ্গিক। আজ আমাদের দেশে তথা সারা বিশ্বে মানব সভ্যতার চরম শত্রু সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ সৃষ্ট অভূতপূর্ব তীব্র অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংকটে নিমজ্জিত শ্রমিক, কৃষক সহ শ্রমজীবী সাধারণ মানুষ। উদারীকরণ, বিশ্বায়ন, মুক্তবাজার অর্থনীতির নামে শ্রমজীবী জনতার উপর যে ভয়াবহ আক্রমণ নেমে এসেছে তার বিরুদ্ধে বিশ্বজুড়ে শ্রমজীবী সাধারণ মানুষের লড়াই চলছে। সম্প্রতি ফ্রান্সের রেল শ্রমিক ধর্মঘট, পেনশন সংস্কার বিরোধী জঙ্গি আন্দোলন, বেলজিয়ামে ধর্মঘটের অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে শ্রমিকদের লড়াই, বেতন বৃদ্ধির দাবিতে জার্মানিতে পরিবহন শ্রমিক আন্দোলন, গ্রেট ব্রিটেনে ৫ লক্ষাধিক শিক্ষক, সরকারি কর্মচারী আন্দোলন, ভয়ঙ্কর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শ্রীলঙ্কার সাধারণ মানুষ সে তীব্র আন্দোলন ও রাষ্ট্রপতি দেশ ছেড়ে পলায়ন, বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন এবং প্রধানমন্ত্রীর পলায়ন ও সরকার পতন কয়েকটি নমুনা মাত্র। আমাদের দেশেও দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলন, মহারাষ্ট্রের কৃষক লং মার্চ, অতি সম্প্রতি আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিরোধী গণ অভ্যুত্থান প্রমাণ করে এই পচগলা পুঁজিবাদী ব্যবস্থার ধারক বাহক ধর্ম, বর্ণ বা জাতপাত ভিত্তিক বিভাজন, মাদকাসক্তি, করুচিকরপূর্ণ নাটক, সিনেমা, পত্রপত্রিকার ঢালাও প্রসার সহ যতই অপচেষ্টা করুক না কেন, পরে পরে মার খাওয়া মানুষগুলির উন্নত নীতি নৈতিকতার বলিয়ান হয়ে মাথা তুলে দাঁড়াবেনি, বারে বারে লড়াইয়ের ময়দানে আসবেনি। মাও সেতুং বলতেন, জনগণের প্রতি আস্থা রাখো। তবে তিনি এও বলতেন, মূল রাজনৈতিক লাইনের সঠিকতা বা বেঠিকতাই সমস্ত কিছু নির্ধারণ করে। তার জীবন সংগ্রাম ও শিক্ষাবলী থেকে রসদ সংগ্রহের মধ্য দিয়ে একদিকে উন্নত রুচি সংস্কৃতির আধারে সঠিক নীতি ও আদর্শের ভিত্তি গণ ও শ্রেণী সংগ্রাম পরিচালনা করার পাশাপাশি ব্যক্তি হিসেবে নিজেকে উন্নত থেকে উন্নততর কমিউনিস্ট স্তরে নিয়ে যাওয়ার সংগ্রাম পরিচালনা করাই হোক এই মহান সাম্যবাদী বিপ্লবীর প্রাণ দিবসের অঙ্গীকার। এই অঙ্গীকারকে সাথে নিয়েই আজ স্বরূপনগর ব্লকের বিভিন্ন প্রান্তে তার এই প্রয়াণ দিবস পালনে উদ্যোগী হয়ে ওঠে
এসইউসিআইসি কমিউনিস্টের কর্মী সমর্থকরা। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। স্মরণ দিবস 1976 সালের এই দিনেই তিনি প্রয়াত হন। চীনের মতন একটা অত্যন্ত পিছিয়ে পড়া কৃষিপ্রধান, যোগাযোগ ব্যবস্থাবিহীন, বিকেন্দ্রীভূত অর্থনৈতিক ও শাসন ব্যবস্থার অধীনস্থ, আধা ঔপনিবেশিক আধা সামন্ততান্ত্রিক দেশে সংখ্যাগরিষ্ঠ, কুসংস্কারাচ্ছন্ন, নেশাচ্ছন্ন, প্রথাগত শিক্ষাবিহীন কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত সহ সাধারণ মানুষকে কি অসীম ধৈর্য, অনমনীয় তেজ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনের মহান সংগ্রামে নামতে সক্ষম হয়েছিলেন।